আসসালামু আলাইকুম। আমার এই দেশ বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি। আমরা যার জন্যে এই দেশ স্বাধীন একটা দেশ পাইলাম, স্বাধীন রাষ্ট্র পাইলাম। বাঙালি সারা বিশ্বে মাথা উঁচু করে কথা বলতে পারে, সে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা যারা শেখ মুজিবের বাড়ি ভেঙেছো, জেনে রেখো এই বাংলার মাটিতে তোমাদের এমন পরিণতি, এমন বিচার হবে, সারা বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে। তোমরা শেখ মুজিবের বাড়ি ভাঙো নাই, স্বাধীনতাকে ভেঙেছো। স্বাধীনতার স্মৃতিকে তোমরা ধ্বংস করার চেষ্টা করেছো, এবং কি ধ্বংস করার চেষ্টা করতেছো এখনো। তোমরা জেনে রেখো এই দেশে যারা রেজাকার, আলবদর, পাঞ্জাবিদের পক্ষ হয়ে কাজ করতেছ, তোমাদের পরিণতি এমন হবে এই সারা বাংলাদেশ আজীবন মনে রাখবে তোমাদের পরিণতি দেখে। কিন্তু কেউ কখনো তোমাদের পরিণতির পরে কেউ কখনো রাজাকারের বিরুদ্ধে সোচ্চার হতে কেউ দ্বিধাদ্বন্দ্ব করবে না, রাজাকারের বিরুদ্ধে আন্দোলন করতে কেউ ভয় পাবে না। জেনে রেখো রাজাকারের ঠাঁই এ দেশে কখনো হয় না, হবেও না। বঙ্গবন্ধু ভুল করে গেছে তোমাদেরকে মাফ করে দিয়ে, না তোমাদের মাফ করা উচিত ছিল না, তোমাদেরকে ডাইরেক্ট জনসম্মুখে ডাইরেক্ট ক্রসফায়ার করে নবা ফাঁসি দিয়ে মারা উচিত ছিল। তবে জেনে রেখো যারা এখন তোমরা মুক্তিযোদ্ধাকে অসম্মান করতেছো তাদের পরিণতি এমন হবে বাংলার মাটিতে, যারা আজীবন যত প্রজন্ম আসবে তত প্রজন্ম তোমাদেরকে গাদ্দার হিসাবে, বাঙালি জাতির গাদ্দার হিসাবে মনে রাখবে, বাঙালি জাতির গাদ্দার হিসাবে মনে রাখবে। তোমরা যা করতেছো এখন, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতেছো, অপদস্থ করতেছো, জেলখানায় নিতেছো, জেলে নিতেছো, বিনা অপরাধে বিনা কারণে তোমরা তাদেরকে জেলে ঢুকে রাখতেছো। জেনে রেখো এই দিন নয়, আরও দিন আসবে, সেই দিন তখন তোমাদেরকে মনে করতে হবে তোমরা কি করেছো। এই দেশের মানুষ তোমাদের বিচার করবে জনসম্মুখে। তোমরা যারা এখন বর্তমানে যারা ক্ষমতায় আছো, তাদের উচিত ছিল যখন বঙ্গবন্ধুর বাড়ির দিকে হামলা করে, তখন সবার উচিত ছিল কি বঙ্গবন্ধুর বাড়িটাকে হেফাজত করা, সেভ করা। তখন তোমরা কেউ সবাই নীরব ভূমিকা ছিলে। কেন ছিলে? তোমরা কি এই দেশের নাগরিক না? তোমরা কি এই দেশের মানুষ না? তোমরা কি এই দেশের স্বাধীনতা বিরোধী যদি হয় তাহলে তুমি চুপ ছিলে। স্বাধীনতা বিরোধী যদি করো তাহলে তুমি নিচুপ ছিলে। তোমার রক্ত ফোঙ্গার দেয় নাই, তোমার রক্ত উত্তেজনা হয় নাই, তুমি স্বাধীনতা বিরোধী ছিলে। ওই কারণে আমরা স্বাধীনতার পক্ষের লোক, মুক্তিযোদ্ধাদের সন্তান। আমার বাপ দাদারা মুক্তিযুদ্ধ করেছে, আমরা না করলে কিছু তাদের মুখ থেকে শুনে, আমার মার মুখে থেকে শুনেছি। পাঞ্জাবিরা যখন আসতো সবাই কেউ গয়ে ডুব দিত, কেউ খেরাহারা নিচে ডুবতো। সেই অসুস্থ কষ্টের বিনিময়ে পাওয়া এই দেশ, সেই দেশে বসে তোমরা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করতেছ, এবং কি মুক্তিযোদ্ধাদের অপমান করতেছ, অপদস্থ করতেছ। জেনে রেখো তোমাদের পরিণাম এমন হবে যা বাংলার জনগণ আজীবন মনে রাখবে, যেই এমন একটা লোক এই দেশে ছিল যাদের পরিণাম এমন হয়েছে। তারা দেশের সাথে যারা গাদ্দারি করেছে তাদের পরিমাণ এমন হবে যারা পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই। জেনে রেখো এই দিন নয়, আরও দিন আসবে, সেই দিনে তোমরা বুঝতে পারবে তোমাদের পরিণতি কি হয়। তবে যা করতেছ এখনো তোমরা সংযত হয়ে যাও, এখনো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অপদস্থ করো না। মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করো, তাদের বিনিময়ে, তাদের জন্য, তাদের রক্ত সংগ্রামের জন্য, তাদের আত্মত্যাগের জন্য এই বাংলাদেশ পেয়েছি আমরা। তাদের জন্য বাংলাদেশ, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। জিয়াউর রহমান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাওলানা ভাসানী, আরও জাতীয় চার নেতা, আরও অন্যান্য যাদের অক্লান্ত পরিশ্রমে এবং কি আত্মত্যাগের মাধ্যমে এই দেশ পাইছি আমরা। তোমরা তাদেরকে নিয়ে অবহেলা করতেছ। চিন্তা করো না, এই দিন নয়, আরও দিন আসবে, সেই দিন বুঝে যাবে তোমাদের কি হবে। তবে তোমরা যারা এখন বর্তমানে সাধারণ ছাত্রদেরকে উস্কে দিয়ে যেটা করলা, এটা কিন্তু ঠিক করো না। এখন তোমাদের কারণে এখন যতগুলা ছাত্র মারা গেছে জুলাই অভ্যর্থনা এ পর্যন্ত, জেনে রেখো এদের সম্পূর্ণ দায়ভার তোমরা নিতে হবে। কারণ সাধারণ মানুষকে উস্কে দিয়ে তোমরা কি করলা, দেশের স্বৈরাচার বিদায় করবা, স্বৈরাচার হটাইবা। তো স্বৈরাচারের মানে কি? তোমরা এখন কি করতেছো? এই 1.5 বছরে দেশটাকে লুটি গাড়ি খাচ্ছ। কেন করতেছো? কি করতেছো? দৃশ্যমান কোনো জিনিস দেখাও যে তোমরা 1.5 বছরে এই জিনিসটা করছো। হাজার কোটি টাকা, হাজার মিলিয়ন কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। কে করতেছে? কারা করতেছে? তোমরা এগুলা জবাব দিতে হবে। এই দেশের জন্য তোমরা কখনোই ভালো অতীতেও ছিল না, বর্তমানেও না, আগামীতেও হবে না তোমরা। এ বলে আমার কথা আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।